নমস্কার বন্ধুরা, আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে রয়েছে চিকেন ভেজ স্যুপ রেসিপি, যেটা বানাতে আমি এখানে নিয়েছি প্রায় 400 গ্রাম মতো চিকেনের পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে একে একে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এবার সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে ঢেকে দিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো। আর এদিকে স্যুপের জন্য সবজিগুলোকেও রেডি করে নেব। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়েছি সাদা তেল। এখানে সর্ষের তেল একদম ব্যবহার করা যাবে না। তেল গরম হতেই দেওয়া হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়ার পর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে গাজর। খানিক নেড়েচেড়ে নিতে হবে গাজরটাকে। গাজর নরম হয়ে আসলে দিয়ে দেব 3 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর আদা কুচিও দেওয়া হলো। এবার সব কিছু খানিক ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর 2 মুঠো বাঁধাকপি কুচোনো এখানে দিয়ে দিলাম। এরপরে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ বুঝে দিতে হবে। আর দিতে হবে গোলমরিচের গুঁড়ো। এখানে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করা হয়েছে। এবারে দেওয়া হচ্ছে ম্যারিনেট করা চিকেন দেবার পর 5 মিনিট রান্না করে যেতে হবে। তারপর স্বাদ মতো নুন দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দেওয়ার পর ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরই মধ্যে আমরা একটা মিশ্রণ তৈরি করে নেব জল আর কর্নফ্লাওয়ার দিয়ে। একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তাতে সামান্য জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর যখন আমাদের এই চিকেন ভেজ স্যুপ ফুটে উঠবে ভালোভাবে, তখন এই মিশ্রণ দিয়ে দিতে হবে। এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আমরা একটু কম নিয়েছি, তবে চাইলে বেশি নেওয়া যেতে পারে। বেশি নিলে চিকেনের স্যুপ যেটা আছে সেটা আর একটু ঘন হবে। আমরা একটু পাতলা রাখতে চেয়েছিলাম, তাই এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম দিয়েছি। বন্ধুরা, আর 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই চিকেন ভেজ স্যুপ রেসিপি। এই স্যুপ কিন্তু মোমোর সঙ্গেও ভালো লাগবে, আর ইচ্ছে হলে শুধুও এমনি খাওয়া যেতে পারে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।